নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বেশ কয়েকদিন আগে যে দীঘা যাওয়ার আমি একটা দীঘায় গিয়ে প্রথম দিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর আর কোনো ভিডিও সেরকমভাবে পোস্ট করা হয়নি, দীঘার ভিডিও। তো ভাবলাম যে দীঘায় দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম না সেই সব ভিডিওগুলো আমার করাই ছিল। তো বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ভিডিওগুলো এডিটিং করার সময়ই পাইনি। তো আমরা যে সময় ভিডিও দীঘা বেড়াতে গিয়েছিলাম সেই সময় আমাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল, কারণ আমাদের বাড়িতে আমার ছোটো কাকিমার ভীষণ শরীর খারাপ ছিল। তো সেই কারণে আমাদের তো আগে থেকেও যেহেতু প্ল্যান ছিল দীঘা যাওয়ার, সেই জন্য তো আর প্ল্যানটা তো ক্যান্সেল করা যায় না, সেই জন্য চলে গিয়েছিলাম দীঘা। তো দুদিন থাকার পর বাড়ি এসে দেখি যে বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। তো ছোটো কাকিমা সেরকমভাবে এখনও সুস্থ হয়ে ওঠেনি, তারপরে বাপের বাড়ি চলে গিয়েছিল। তো সেই জন্য সংসারের চাপটা পুরো আমার উপরেই পড়েছিল, সেই কারণে আমার ভিডিওগুলো এডিটিং করা হয়নি। তো এতদিনে সময় পেয়েছি ভিডিওগুলো এডিটিং করার, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি। তো আমরা তারপর বিকেলবেলায় রেডি হয়ে চলে গিয়েছিলাম ঢেউসাগর বলে একটা জায়গা আছে। যারা যারা দীঘায় এসেছো নিশ্চয়ই সবাই জানবে যে দীঘায় ঢেউসাগর সব অনেকেই বেড়াতে আসে আর কি। তো আমরাও সেরকমই এসেছিলাম। তো দিয়ে এটা একটা পার্কের মতো করে রাউন্ড করে ঘেরা আছে, আর সমুদ্রের পাড়ের ওপর আর কি এটা তৈরি। তো এখানের ঢেউটা খুবই বড় বড় ঢেউ আর কি, যার কারণে এই পার্কটার আর কি নাম ঢেউসাগর। তো এখানে চারিদিকের পরিবেশটা বেশ দেখতে খুবই ভালো লাগছিল, আর সমুদ্রের গর্জনও এখানটায় অন্যান্য জায়গার থেকে অনেকটাই বেশি ছিল। তো আর এখানে যে ফুরফুর করে মিষ্টি একটা বাতাস দেয় সমুদ্রের পাড়ে বসলে, সেটাও এখানে ভালোভাবেই আমরা পাচ্ছিলাম। তো সব মিলিয়ে বেশ খুব মজা হয়েছিল এই ঢেউসাগরের এখানে এসে। আর কিছুক্ষণ ঘোরাফেরা করে ছবি টবি তুলে কিছু রিলস বানিয়েছিলাম। আর এই যে এখানে একটা জাহাজের ময়ূরের জাহাজের মতো করা আছে একটা ঘর। তো সব মিলিয়ে বেশ খুব সুন্দর দেখতে লাগছিল, আর ভিউটা বেশ ভালোই অনুভব করছিলাম। এই সমুদ্রের পাড়ে বসে এই ঢেউটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। তো এখানে বেশ কিছুক্ষণ ঘোরার পর তারপর আমরা চলে গিয়েছিলাম এই সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে হচ্ছে আমাদের ওই নিউ দীঘা পেরিয়ে বিজ্ঞান মঞ্চ বলে একটা জায়গা আছে, যেখানে বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক প্রাণী আছে। তো সেখানে তো এখানে আমরা এই যে সমুদ্রের পাড়ের কাছাকাছি চলেই এসেছিলাম। এসে এখানে একটু ভিডিওটা করছিলাম, যেহেতু অনেকটা দূর থেকে করছিলাম, তাই খুব একটা ভালো আসছিল না ঢেউগুলো। তো তাও করেছিলাম। আর এদিকে আমার বর হচ্ছে ছেলে কোলে নিয়ে ওকে ঘোরাচ্ছি, আর আমি নিজে একাই হেঁটে হেঁটে ভিডিও করছি। কি বলবো, আমার বরের খুবই কষ্ট হয়েছিল সেই দিনটা। ওকে কোলে নিয়ে সারা বিকেলবেলাটাও পুরোটাই ঘুরেছে বলতে গেলে। তো আমিও নিয়েছিলাম বেশ কয়েকবার। তো ছেলে বাইরে বেরোলে কিছুতেই হাঁটবে না, এত বদমাইশ হয়েছে। তো এখানে এই যে আমরা এখান থেকে সমুদ্রের ভিউটা একটু নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তার দিয়ে ঘেরা ছিল, তো আর অত দূর দিয়ে ওপর দিকে ক্যামেরাটা তুলে আর সেরকমভাবে হচ্ছিল না। তো দেখো আমাদের সাথে তোমরা ভিডিওটা। দোল রে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। তো বন্ধুরা, তোমরা তো দেখলে যে সমুদ্রের ভিউটা কীরকম, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই সমুদ্রের পার বই আমরা হেঁটে হেঁটে নিউ দীঘা পেরিয়ে চলে গিয়েছিলাম একদম সেই বিজ্ঞান মঞ্চের কাছে। তো ওখানে কিছু ঘোরাঘুরি করার পর আমরা আবার মেন রাস্তা ধরে হেঁটে হেঁটে আমাদের হোটেলের দিকে আসছিলাম। তো আমরা এখানে গাড়ি টাড়ি করিনি, এত গাড়ি ভাড়া চার্জ, যার জন্য হেঁটে হেঁটেই সব ঘুরেছি। আর এই রাস্তার ধারে যেতে যেতে দেখলাম যে পুরীর যে জগন্নাথ দেবের মন্দিরটা, তো সেটা এখানে হচ্ছে আর কি। তো এখনও কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে কিছুটা। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।